আমার বারবার লস হচ্ছে, বারবার অ্যাসেল হিট হচ্ছে, বারবার আমি ডিপোজিট করতেছি, বারবার আমার অ্যাকাউন্ট জিরো হয়ে যাচ্ছে। আমি কিছুই পারি না, আমার দ্বারা ফরেক্স ট্রেডার হওয়া সম্ভব না। এগুলো আপনি নিজেকে নিজে বলে আপনি আপনার মনটাকে দুর্বল করছেন, হতাশ করছেন। আপনি ভাবতেছেন যারা বেশি প্রফিট দেখায়, যাদের প্রফিটের স্ক্রিনশট দেখতেছেন অনেকের, কিংবা যাদের অ্যাকাউন্ট অনেক বড় দেখতেছেন আপনি ভাবতেছেন তারা মনে হয় সবসময় প্রফিট করে। তারা সবসময় প্রফিট করে না। তারাও কিন্তু আপনার মতো লাভ লসের মধ্যে দিয়েই কিন্তু থাকে। কিন্তু কথা হচ্ছে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যায়, কিন্তু তার অ্যাকাউন্ট জিরো হয় না। এটার কিছু কৌশল আছে ভাই। এটার কিছু কৌশল অবলম্বন করার কারণেই কিন্তু সে এই মার্কেটে ওভারঅল প্রফিটে টিকে থাকে, অ্যাকাউন্টটাকে সেফ রাখে। আমি পারি না, বারবার ডিপোজিট করতে হয়। তো এগুলো হচ্ছে কি, আমাদের একটা বদ অভ্যাস আছে। আমরা হচ্ছে অ্যাসেল যেটা দেই, আমরা ওটার উপরে স্ট্রিক্ট থাকতে পারি না। অ্যাসেলটাকে মুভ করে লম্বা করি, লসের দিকে আসলে আরও লম্বা করি, আরেকটু লসের দিকে আসলে আরও লম্বা করি, এবং আমরা রিভাই করি, ভলিউম বৃদ্ধি করে ফেলি। আপনি 10 সেন্ট এন্ট্রি নিচ্ছেন, পরবর্তী দেখা যাচ্ছে মার্কেট লসে আসছে, আপনি আরেকটা নিচ্ছেন 10 সেন্টে, আরেকটু লসে আসছে, আপনি আরেকটা নিচ্ছেন 10 সেন্টে, 30 সেন্ট হয়ে গেছে ভাই। এরপরে দেখা যাচ্ছে আপনি 30 সেন্টে একটা নিয়ে ফেলছেন, 60 সেন্ট হয়ে গেছে। কোথায় মানি ম্যানেজমেন্ট, কোথায় রিস্ক ম্যানেজমেন্ট? আপনি একটা এন্ট্রিতেই এত ভলিউম বৃদ্ধি করছেন, আপনার একটা এন্ট্রিতে আপনার অ্যাকাউন্ট জিরো। এটাই হচ্ছে এই মার্কেটে টিকে না থাকার কারণ, অনেক গুরুত্বপূর্ণ কারণ এটা। আপনি যদি 10 সেন্ট যদি আপনার মানি ম্যানেজমেন্ট হয়, ওই 10 সেন্টের উপর যদি আপনি 10টা এন্ট্রি নেন, প্রত্যেকটা অ্যাসেল যদি হয় এবং সেটাকে যদি আপনি মেনে নেন, এবং কোনোভাবে যদি আপনি আপনার লট সাইজটাকে বৃদ্ধি না করেন, তাহলে দেখবেন হয়তো 10টার পরে গিয়ে আপনার একটানা 2-3টা প্রফিট হয়েছে, আপনার সবগুলো লস রিকভার হয়ে গেছে। যদি আপনি 1:2 নেন বা 3 নেন, এর ফলে দেখবেন আপনার মন মানসিকতা ভালো হবে, সেন্টিমেন্ট ঠিক থাকবে, সাইকোলজি ঠিক থাকবে। আপনার প্রফিট দেখলে তো আপনার সব কিছু ভালো হয়ে যাবে, লস দেখলে কিন্তু সাইকোলজি ঠিক থাকে না। যখন প্রফিট হবে আপনার শুধু প্রফিটই হবে তখন। এরকমও কিন্তু হয় অনেক সময়, যখন প্রফিট হয় তখন প্রফিটও হয়, আর যখন লস হয় তখন লসই হয়। এগুলো হচ্ছে সাইকোলজি নষ্ট হলে এরকমই হয়। সো সাইকোলজি ঠিক রাখার দায়িত্ব কিন্তু আপনার মনের উপর আমার নিজের কোনো কন্ট্রোল থাকবে না ভাই। আপনার উপর আপনার মনের কন্ট্রোল, আপনার সাইকোলজি, সেন্টিমেন্ট, এগুলো আপনাকেই কন্ট্রোল করতে হবে। এখানে সাইকোলজি, সেন্টিমেন্ট, এটা কন্ট্রোল করার নাম একটা যুদ্ধ করার নাম। এখানে একটা যুদ্ধ চলে ভাই। বাই সেল করার নাম শুধু ট্রেডিং না ভাই। বাই সেল শুরু করা মানেই হচ্ছে একটা যুদ্ধ আপনি শুরু করে দিয়েছেন। সো এটা মাথায় রাখতে হবে ভাই। আপনি যদি মনে করেন যে না, আমার তো বাই নেওয়া দরকার ছিল, বাই নিয়ে ফেলছি, এইবার যদি মার্কেট আমার বিপক্ষে আসে আমি একটা রিভাই করব, অ্যাসেলটাকে মুভ করব, কোনোভাবে আমি অ্যাসেল নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাব না, মার্কেট আমাকে কিভাবে লস দেয় আমি আজকে দেখব। এটা তো হবে না ভাই। এটা হলে কিন্তু অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। পরিশেষে আপনাকে হার মানতেই হবে, এবং আপনি মানতে বাধ্য হবেন যে আপনি কিছুই পারেন না। আপনি তখন এটাই বলবেন, এটা আপনি মেনে নিতে বাধ্য হবেন। কিন্তু যখন আপনি অ্যাসেলটাকে মেনে নেবেন, লসটাকে হাসি মুখে মেনে নেবেন, তখন দেখবেন পরিশেষে আপনি একটা খুশির হাসি, আনন্দের হাসি দিতে পারবেন। যখন এর পরবর্তী ট্রেডগুলো আপনার সঠিক হবে, প্রফিটে যাবে, তখন আনন্দের হাসি আপনি দেখতে পাবেন নিজের মধ্যে। কেন? কারণ আপনার অ্যাকাউন্ট জিরো হয় নাই, আপনার অ্যাকাউন্ট আছে, কয়েকটা লস হয়েছে ঠিক আছে, কিন্তু পরবর্তী ট্রেডগুলো আপনার প্রফিটের দিকে যাচ্ছে। এটাই হচ্ছে ভাই এই মার্কেটে টিকে থাকার কারণ। এখানে তেমন বড় কিছু নাই ভাই। লস কিন্তু সবারই হয়। আপনি মনে করতেছেন অন্যদের লস হয় না, লস কিন্তু সবারই হয়, কিন্তু কিছু সিস্টেম মেনটেন করার কারণে সে টিকে থাকে, আমি টিকে থাকতে পারি না। সো সিস্টেমগুলো আপনি নিজেও জানেন যে কোন কোন কারণে আপনার অ্যাকাউন্ট জিরো হয়েছে, এটা আপনি জানেন ভালো করে, কিন্তু আপনি সেগুলো বারবার ভুলে যান এবং নিজেকে দোষারোপ করেন, নিজেকে নিজে হতাশ করেন। সো আপনাকে এই ভুলগুলো থেকে শিখতে হবে, নিজেকে সংশোধন করতে হবে। তাহলে এই মার্কেটে আপনি লং টাইম অ্যাভারেজ প্রফিটে এখানে টিকে থাকতে পারবেন।